আমি একটা পরীক্ষার কথা বলে দিয়ে যাই, যে পরীক্ষার কথাগুলো আল্লাহ কুরআন শরীফে সুন্দর করে বর্ণনা করে আমাদের জানিয়ে দিয়েছেন, সে হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষা, ওখান থেকে আমরা রাস্তা পাবো, ওখান থেকে আমরা উত্তর পাবো। আল্লাহ আমাদের কেন পরীক্ষা নিচ্ছেন, ওখান থেকে আমরা উত্তর পাবো। আর পরীক্ষা দিলে আল্লাহ পাক কি আমাদের ইজ্জত দেবেন, কি সম্মান দেবেন, সে উত্তরও পাবো। এ নবীর উম্মতিরা, একটা মানুষের সবচেয়ে প্রিয় জিনিস কি কি আমি আপনাদের বলে দিয়ে যাই। এক নম্বর হচ্ছে জান। জান হচ্ছে বড় প্রিয় জিনিস, এটার পরীক্ষা আল্লাহ নেবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে নিজের জন্মভূমির টান, এটাও একটা বড় টান, এটারও পরীক্ষা আল্লাহ নেবেন। তৃতীয় নম্বর হচ্ছে নিজের বিবি ছেলের একটা টান, এটারও আল্লাহ পরীক্ষা নিতে পারেন। আর হচ্ছে কি, আর হচ্ছে নিজের টাকা পয়সা ধন দৌলত, এটাও একটা টান, এরও পরীক্ষা আল্লাহ নিতে পারেন। এই যে কলিজার টুকরা বাচ্চাগুলো বসে আছে, বাপেদের জানিরা, আল্লাহ এদের দিয়েও পরীক্ষা নিতে পারেন, এদের দিয়েও আল্লাহ পরীক্ষা নিতে পারেন। হযরত হুসাইন হুজুরকে বাচ্চাদের পরীক্ষা নিয়েছিলেন যখন কারবালাতে আলী আসগারকে উঁচুতে তুলে বলেছিলেন, হে এজিদ বাহিনী, আমাদের পানি দিতে হবে না, এই বাচ্চাটাকে একটু পানি দিয়ে দে। বলার সাথে সাথে এজিদ বাহিনা এম করে হযরত আলী আসগার হুজুরের আর গলার মধ্যে তীর মেরে দিল, ফিচকিরি দিয়ে খুন বেরিয়ে গেল। হুজুর ওখানে ইন্তেকাল, শহীদ হয়ে গেলেন। হযরত হুসাইন হুজুর ওই আলী আসগারের লাশ উঁচু করে তুলে বলে, আল্লাহ পাক যদি আপনি এতেই রাজি হন, আমি হুসাইন এতে রাজি আছে। তাই তো নাকি? তাহলে জান, ধন দৌলত, বিবি ছেলে, জন্মভূমি আর নিজের বেটা, কলিজার টুকরা, এরা হচ্ছে পরীক্ষা আল্লাহ এদের দিয়ে নেবেন। তোমাকে এই জায়গা ছেড়ে পালাতে হতে পারে, এমন অত্যাচার জুলুম করে গ্রামের লোক না পালিয়ে আপনাকে তাড়িয়ে দেবে। ইমাম বুখারী, আমি এবারে হুজুরের মাজার জিয়ারত করে এলাম, এই 4-5 মাস হবে। বুখারা, সামারকান্দ, নাম শোনেন নে? ইমাম বুখারী হুজুর, রাশিয়ার পাশে আমি গিয়েছিলাম। হ্যাঁ, হযরত ইমাম বুখারী হুজুর কি হলো জানেন? উনার মতো লোককে এত অত্যাচার করেছেন লোকেরা, পৃথিবীর যথাসাধ্য জায়গায় গেছেন, রাশিয়ায় গেছেন, বার্তানিয়ায় গেছেন, মক্কা শরীফ মদিনা শরীফে গেছেন, মুলকে শাম গেছেন, ইয়ামেন গেছেন, যথাসাধ্য সব জায়গায় ওনাকে তাড়িয়ে দিয়েছে। নিশাপুর গেছেন, নিশাপুর, সব জায়গাতে তাড়িয়ে দিয়েছে। এমনকি নিজের জন্মস্থান বুখারায় এসেছে, ওখান থেকে তাড়িয়ে দিয়ে সামারকান্দের থেকে যখন লোক উনার পিছু লেগে গেল, হযরত ইমাম বুখারী বলেন, আল্লাহ আপনার দুনিয়া তো বড়, কিন্তু আমার জন্য ছোট হয়ে গেছে। আল্লাহ আমি আপনার কাছে ফিরে যেতে চাই। ঈদের দিন হুজুর সেজে বুঝে উটের উপরে চেপেছে, আল্লাহ পাক হুকুমে ইন্তেকাল হয়ে গেছে। তাই শুনছেন আপনারা, জন্মভূমি পরীক্ষা নিতে পারে। এই হুড়োহুড়ি লাপালাপি হচ্ছে তো, কত রকমের পরীক্ষা। জেনে রেখে দেবেন, দুনিয়াটা আমাদের আসল জায়গা নয়, আমাদের আসল হচ্ছে আখিরাত। যা কিছু হচ্ছে এটা সব আখিরাতের জন্য। কিসের জন্য বলেন? আখিরাতের জন্য। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মতিরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা করলেন। কিসের পরীক্ষা? আল্লাহ পাক জানের পরীক্ষা করলেন। আমার আল্লাহ দেখতে চাইলেন ইব্রাহিম খলিলুল্লাহ জানকে বেশি ভালোবাসে না আল্লাহকে বেশি ভালোবাসে। নমরুদের আগুন জ্বালানো হয়ে গেল আর ইব্রাহিম খলিলুল্লাহকে ছুড়ে দেওয়া হলো। ইব্রাহিম খলিলুল্লাহ উড়ে উড়ে আগুনের দিকে যাচ্ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ পরীক্ষা করলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, এ ইব্রাহিম, বাঁচতে চাও, বলো যদি বাঁচতে চাও, আমাকে বলো যদি বাঁচতে চাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, কে তুমি? সরে যাও, আমার ব্যাপার আল্লাহর ব্যাপার, আমার ব্যাপার আল্লাহর ব্যাপার। আল্লাহ যদি বাঁচায় বাঁচবো, আল্লাহ যদি মারে মরবো। সরে যাও, তুমি সরে যাও। বলার সাথে সাথে আল্লাহ খুশি হয়ে গেলেন, ঘোষণা হয়ে গেল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, এ আগুন তুমি ইব্রাহিমের জন্য সালামতি হয়ে যাও। আল্লাহ পাকি ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলে দিলেন। আবার আল্লাহ আগুনকে বলছেন, খবরদার আমার নবী, আগুন খবরদার আমার নবী, পশম যেন পুড়ে না যায়। পরীক্ষা
পরীক্ষায় কে ফেলে আর উদ্ধার করে কে? আল্লাহ। শুধু সবর শকর আল্লাহর উপর ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর উপর রাজি থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা দ্বিতীয় পরীক্ষা করলেন জন্মভূমি দিল্লি, বোম্বাই, গুজরাট, মাজরাট। কি গো এরকম থাকে না সব? আপনার এলাকার লোক আছে নাকি? হ্যাঁ, এখানে কি আছে? কেএফসি আছে? কেএফসি আছে? কেএফসি আছে এখানে আপনাদের গ্রামে? ডোমিনোজের পিজা পাওয়া যায় আপনার গ্রামে? বড় ইংলিশ মিডিয়াম বড় স্কুল আছে, বড় হসপিটাল আছে, সমস্ত কিছু ব্যবস্থা আছে এখানে? কিচ্ছু নেই, ফাঁকা। ওই দুটো রাস্তার ধারে ল্যাম্পপোস্ট দেখছিলাম, মাশাআল্লাহ ভালোই লাগছিল। ল্যাম্পপোস্ট আছে আর ভাঙা রাস্তা আছে, আর কি আছে? কিন্তু বোম্বাই চলে যান, দিল্লি চলে যান, নেপাল চলে যান, গুজরাট, সারা পৃথিবীর বড় বড় শহরে চলে যান, বাপরে বাপ, সব এক জায়গায়। কিন্তু যারা বাইরে থাকে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, এত কিছু পাওয়ার পরেও জন্মভূমির মায়া থাকতে পারে না, শুধু বলে কখন বাড়ি যাব, কখন ঘরে যাব। কথা ঠিক না বে ঠিক? টান জন্মভূমির কি টান, এত সোজা নয় জন্মভূমি ছেড়ে দিবা। মুসলমানের ছেলেরাও আবার আল্লাহ পরীক্ষা করলেন, দেখি ইব্রাহিম নিজের জন্মভূমিকে বেশি ভালোবাসে, বিলাদাতের স্থানকে বেশি পছন্দ করে না আমি আল্লাহ আমাকে বেশি মহব্বত করে। ঘোষণা হয়ে গেল, এ ইব্রাহিম তুমি তোমার জন্মভূমি ত্যাগ করে দাও, যাও, চলে যাও, মুলকে শামের দিকে চলে যাও। বলার সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ জন্মভূমি ত্যাগ করলেন। প্রমাণ হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ জন্মভূমির থেকে বেশি আল্লাহকে মহব্বত করে। এর উম্মতিরা আল্লাহ পরীক্ষা নেবেন বলে আল্লাহ পাক বাচ্চা দিলেন না। ইব্রাহিম খলিলুল্লাহর বাচ্চা হলো না। 1 বছর কেটে যায়, 2 বছর কেটে যায়, 3 বছর কেটে যায়, 4 বছর কেটে যায়, বহু বছর কেটে গেল, বাচ্চা নেই, কোনো সন্তান নেই। আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহ 2টো বিবি দিয়েছিলেন, একটার নাম হচ্ছে হাজেরা আর একটার নাম হচ্ছে হযরতে সারা। আম্মা সারা, আম্মা হাজেরা। আম্মা হাজেরা বয়স হয়ে গেছে, আব্বা জানেরও বয়স হয়ে গেছে। বয়সকালে, অনেক বেশি বয়সকালে আল্লাহ একটা সন্তান দিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কেন দিলেন? জোয়ান বেলায় বাচ্চা পাওয়ার বয়সে বাচ্চা পাওয়ার একটা মহব্বত আলাদা, আর বয়সকালে বাচ্চা পাওয়ার মহব্বত আরো দ্বিগুণ বেড়ে যায়, আরো অনেক গুণ বেড়ে যায়। আমার আল্লাহ আরো অনেক গুণ বেরিয়ে একটা সন্তান দান করলেন। যখনই সন্তান দান করলেন, বাচ্চা বেলায় সন্তান দান হলো, মার বেটাকে আমার আল্লাহ বললেন, মা বেটা, স্ত্রী আর ছেলে খুব মহব্বতের, আবার বয়সকালে স্ত্রী ছেলে তার মহব্বত আরো বেশি হবে। আমার আল্লাহ দেখলেন স্ত্রী ছেলেকে বেশি মহব্বত করে না, আমি আল্লাহ আমাকে বেশি মহব্বত করে। ঘোষণা হয়ে গেল, যাও মক্কা শরীফের পাহাড়ে গিরা শহরের মধ্যে, তখন শহর তৈরি হয়নি, বিরান ফাঁকা জায়গা। মক্কা শহর আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ দিয়ে তৈরি করেছেন। আমার আল্লাহ বললেন, যাও ফাঁকা জায়গা, ওই কাবা ঘরের ছায়া, আল্লাহর ঘরের ছায়া, তখন কিছুই ছিল না, ফাঁকা, পাহাড়ে ঘিরা। ওই জায়গা নির্দিষ্ট আল্লাহ বলে দিলেন, ওই জায়গাতে রেখে দিয়ে চলে আসো। আমার আল্লাহ পাক যখনই বললেন, বলার সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বাচ্চাকে, নিজের স্ত্রীকে ওই ফাঁকা বিরান জায়গায় রেখে দিয়ে চলে এলেন। প্রমাণ হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ স্ত্রী বাচ্চার থেকে বেশি আল্লাহকে মহব্বত করে। ইব্রাহিম খলিলুল্লাহ অনেক ছিল, কি বলো এটা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ অনেক ছাগল ছিল, জানেন তো, অনেক ছাগল ছিল। আমার আল্লাহ পাক ওনাকে অনেক ধন দৌলত দিয়েছিল, ছাগল ছিল। 1 তারিখে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ কাকে খলিল করেছেন? ছাগল, এত ছাগল, ইনার এত ধন সম্পদ, ইনি ধন সম্পদ সামলাবেন, আপনাকে মহব্বত করবে। আর আমাদের মাথায় ঢুকেছে কি, আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি হতে গেলে গরিব হতে হবে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, ভালো গাড়ি চালালে বলে ই আবার কিসের ওলি? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন বাদশাহী দিয়েছিলেন, সারা পৃথিবীতে ওরকম বাদশা কেউ হয়নি। কারণ সারা পৃথিবীর বাদশাহ মানুষের উপরে রাজত্ব করে, আবার জেসেম, মানুষের জেসেমের উপরে রাজত্ব করে। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম মানুষ নয়, হাওয়া, আগুন, পানি, মাটি সবের উপরে আল্লাহ রাজত্ব চালিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, তাহলে বাদশাহীতে, ইসলামে কি বাদশাহী নেই?
বলেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এত ছাগল ফাগল ভর্তি ছাগল, হযরত জিজ্ঞাসা করলেন এত ছাগল কি করে কি করবে? আল্লাহ তুমি সন্দেহ করো, পরীক্ষা করতে চাও? বলে হ্যাঁ আমি আল্লাহ আমি পরীক্ষা করতে চাই, দেখি সত্যিকারের মাহবুব না মাহবুব। যাও পরীক্ষা করো। মুসলমানের ছেলেরাও হযরত জিব্রাইল মানুষের সুরাত ধরে ইব্রাহিম খলিলুল্লাহ যেখানে ছাগলগুলো ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ ছাগলের কাছে আছে, এমন অবস্থাতে আল্লাহ পাকের পরীক্ষা করার জন্য হযরত জিব্রাইল এসে হাজির হয়ে গেলেন মানুষের সুরাতে। পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত জিব্রাইল আল্লাহ পাকের নাম বলে সুরিলি আওয়াজে আন্দাজে ডাক্তার আরম্ভ করেছেন, আল্লাহ বলে চিৎকার করেছেন। যখনই আল্লাহ বলে চিৎকার করেছেন, কানে ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজ পড়ার সাথে সাথে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বেচैन হয়ে গেছে। কি আমার ইয়ারের নাম বললো, কি আমার আল্লাহ পাকের নাম বললো। ছুটাছুটি করে ডান দিক বাদিক সামনে পেছনে খুঁজে পেয়ে গেলেন একজনা মানুষ দাঁড়িয়ে আছে। তার কাছে গিয়ে বলেন তুমি কি আমার মালিকের নাম বলেছো? বলে হ্যাঁ আমি নাম বলেছি, আল্লাহ পাকের নাম আমি বলেছি। ওই সময়তে বলে আর একবার শোনাও না, কি সুন্দর করে তুমি ডেকেছো। বলে না আমি শোনাবো না, যদি তোমাকে শোনাতে হয় তুমি আমাকে কি দেবে বলো, তাহলে আমি শোনাবো। বলে ওই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এই ছাগলের মালিক আমি, একবার আল্লাহ পাকের নাম বলেন অর্ধেক ছাগল দিয়ে দেবো। হযরত জিয়াসাল্লাহ বললেন আল্লাহ বলে ডাকলেন। যখনই আল্লাহ বলে ডাকলেন হযরত জিয়াসাল্লামের আল্লাহ বলাতে অর্ধেক ছাগল দিয়ে দিলেন। বলে আর একবার বলো না। বলে কি দেবে? বলে আরো অর্ধেক ছাগল দিয়ে দেবো, আরো অর্ধেক ছাগল দিয়ে দেবো। হযরত জিয়াসাল্লাম আবার আল্লাহ বললেন, আরো অর্ধেক ছাগল দিয়ে পুরা ছাগল দিয়ে দিলেন। হযরত জিয়াসাল্লাম মানুষের সুরাতে যখন ছাগলগুলো নিয়ে যেতে আরম্ভ করেছে, ওই সময়তে হযরত জিয়াসাল্লাম কি ইব্রাহিম খলিলুল্লাহ বলে আর একবার আল্লাহ বলেন না। বলে তুমি তো সব দিয়ে দিয়েছি, এবার কি দেবে? বলে আর একবার আল্লাহ বলেন তুমি তো ছাগলের মালিক হয়ে গেছো, তোমার তো একটা রাখাল দরকার যে ছাগলগুলো চড়াবে। একবার আল্লাহ বলো আমি ছাগলের রাখাল হয়ে যাব। খলিল কাকে বলে? যে একবার আল্লাহ নাম শোনার জন্য ছাগলের মালিক থেকে রাখাল হয়ে যেতে পারে। যেটা হবে না সুবহানাল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, ধন দৌলতের পরীক্ষা তো ইব্রাহিম খলিলুল্লাহ পাস হয়ে গেল। ধন দৌলতের থেকে বেশি আল্লাহকে মহব্বত করে। আমাদের পরীক্ষা হয় কিন্তু কখন বলেন তো? যখন চাঁদা ওঠে। যখন কি ওঠে বলেন? চাঁদা তোলা হয়। একটু পরে পরীক্ষা হবে, দাঁড়াও, হ্যাঁ একটু পরে পরীক্ষা হবে। টাকা বেশি মহব্বত করেন আল্লাহকে, টাকাকে বেশি। আমার আম্মাজান আমাকে শিক্ষা দিয়েছেন, এটা মায়ের কথা মাঝির কথা বলছি, মা বলাও ঠিক না, বিয়াদুবি, মাঝি বলবেন। মাঝি শিক্ষা আমাকে দিয়েছেন। একদিন নাই মেহমান খুব সুন্দর, হুজুর বুঝতে, আমরা হুজুর বুঝতে পারছেন সব, আল্লাহ সব এত নিয়ামত পেয়েও আমরা সেই আল্লাহ মাফ করেন, আমরা সেই কি বলবো, থাকার বলবো না, ঘরের কথা বললেই তো সমস্যা। এত নিয়ামত পেয়েও আমরা সেই ড্রেনের ময়লা খেতে যাচ্ছি, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? এত নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, আর আমরা সেই ড্রেনের ময়লা, ড্রেন আছে আপনাদের এলাকায় যেখান থেকে পচা পানি যায়, আমরা ওই পচা পানি খেতে যাচ্ছি। আল্লাহ মাফ কর। তো যাই হোক, কি সুন্দর খাবার কোথা থেকে বাইরে থেকে নিয়ে এসছে। আর সেই সময় মেহমান এসে গেছে, জানেন। আমি বললাম মাঝি মেহমান এসছে, দেবো? এমনি রসগোল্লা ফসগোল্লা হলে এমনি যা দিয়ে দিয়ে দিবি, আরে দামি খাবার, দুবাই থেকে খাবার এসছে, বলো এটা দিতে গেলে একটুখানি কলিজার দরকার নেই? হ্যাঁ, আমি বললাম মাঝি দেবো? মাঝি শোনে বলে, আমাকে বললো শোন, নিজে খাবি পিসাব পায়খানা হবে, নিজে খেলে কি হবে? তুই কেলিয়া খাও, কুপ্তা খাও, কাবাব খাও, যাই খাও, নিজে খেলে কি হবে? পিসাব পায়। আর আল্লাহ রাস্তায় খাওয়াবি লোককে, ওটা পিসাব পায়খানা হবে না, ওটা আখিরাতে আল্লাহ তোদের দান করবে। কথা বুঝতে পেরেছে? তাহলে আমাদের নিজের টাকা পয়সা জমে রেখে দেবো, ফানা হয়ে যাবে, ওটা কিচ্ছু পাবো না আমরা। আর ওই টাকা পয়সা নিয়ে
যদি মসজিদে, মাদ্রাসায়, খানকাতে, ঈদগাতে, মানুষের কাজে, সর্বসাধারণের জন্য যদি দান খয়রাত করি, ওগুলো সব আখেরাতে আমাদের আল্লাহ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটাই তো পরীক্ষা। তোমার কাছে আছে কত টাকা আছে আমি জানি, তোমার ব্যাংকে কত টাকা আছে। যদি 10,000 থাকে, তুমি 10 টাকা দিতে তোমার কোনো অসুবিধা হবে? 500 টাকা দিলে তোমার কোনো অসুবিধা হবে আল্লাহ রাস্তায়? তোমার সারা জীবনের কামাই 10,000, 500 টাকা দিতে পারবে না? 500 টাকা দিলে তো আল্লাহ 10,000কে 5,000 আরো বাড়িয়ে দেবে। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, এটা তো 15,000 হয়ে যাবে। কিন্তু আমরা বুঝি না, টাকার লোভে আল্লাহর হুকুমকে আমরা অমান্য। যখন চাইবে, জেনে রেখে দেবেন, এটা মাথায় রাখবেন, যখন কেউ এসে কিছু চাইবে, হুজুর বলছে একটা খড়কুটি হলেও দাও, খালি হাতে ফেরত দিন, কিছু না কিছু তাকে দাও। এটা মাথায় রাখবেন। মজলিসে, জলসায় যখনই কেউ কিছু চাইবে, যদি না থাকে কোথা থেকে দেবেন, যদি থাকে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, আপনি ওয়াদা করছেন, হ্যাঁ 100 টাকা বাবা আমি দিতে পারবো না, 100 টাকা লিখে নাও, আমি দেবো ইনশাল্লাহ, আল্লাহ যদি দেওয়াই দেবো। মাথায় ঢুকছে? সব সময় আপনারা এগুলো খেয়াল রাখবেন। হ্যাঁ, পরীক্ষা আল্লাহ পাক সর্বভাবে পরীক্ষা করেন। তোমার কাছে তখন অনেক টাকা আছে, হ্যাঁ, তুমি ফুটবলে দিচ্ছ 1000 টাকা, আর দুনিয়ার চাঁদা নিতে এসছে, আমি নামও বলবো না, দুনিয়ার চাঁদা তাকে দিচ্ছ 1000 টাকা, 2000 টাকা, হ্যাঁ, আর মসজিদ মাদ্রাসার বেলায় 10 টাকা, 20 টাকা, 50 টাকা বেরোতে চাইলে, হ্যাঁ, এই লজ্জার কথা। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমানের ছেলেরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 4টে পরীক্ষা দিলেন। 5 নম্বর পরীক্ষা, যখন ছেলেটা দৌড়দৌড়ি করার বয়সে পৌঁছে গেল, আজও সেই জায়গা চিহ্নিত করা আছে। মিনার জমিনে হাজি সাহেবরা গেলে, আজ যাবে এই জিলহজ মাস 10 তারিখ আসবে ইনশাল্লাহ, সকল হাজি সাহেবরা মিনাতে যাবে। মিনাতে গিয়ে তারা কুরবানি করবে। এ নবীর উম্মতিরা, মুসলমান, আমি নিজে দেখে এসেছি সেই জায়গা আজও চিহ্নিত করা আছে। আল্লাহ বললেন, দেখি ইব্রাহিম খলিলুল্লাহ মহাব্বতে সত্যরা মিথ্যে, যাও নিজের ছেলেকে কুরবানি করে দাও। আল্লাহর হুকুম হয়ে গেল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজের ছেলেকে শুইয়ে দিলেন, আর ছুরি নিয়ে নিজের ছেলের গলায় চোখে পট্টি বেঁধে আর চালাতে আরম্ভ করলেন। তলোয়ার বসে গেল, খুন বেরিয়ে গেল, ওই খুনের ছিটা শরীরের মধ্যে এসে পড়ল। ইব্রাহিম খলিলুল্লাহ চোখে পট্টি বাঁধা আছে। ইব্রাহিম খলিলুল্লাহ দিল বলে দিয়েছে, ছেলে কুরবানি হয়ে গেছে। যখনই পট্টি খোলে, দেখে ছেলে তো পাশে জিন্দা অবস্থায় আছে, দুম্বা কুরবানি হয়ে গেছে। আমার আল্লাহ এই সময় জবাব দিয়ে বলে, হে ইব্রাহিম, আমি তোমার ছেলেকে মেরে কি করব? আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার ছেলেকে বেশি ভালোবাসো। প্রমাণ হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ নিজের ছেলের থেকে বেশি আল্লাহকে মহব্বত করে। যখন সব পরীক্ষায় পাস হয়ে গেল, আল্লাহ ঘোষণা করে দিলেন, ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা। ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আল্লাহ মানুষের ইমাম বানিয়ে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? ইন্নী জাইলুকা লিন্নাসে, সমস্ত মানুষের আমাদের জাতির পিতা কে? বলেন যাকে তাকে বলুনি, যাকে তাকে জাতির পিতা বলে। আমাদের জাতির পিতা একটাই, ইব্রাহিম খলিলুল্লাহ। কথা ঠিক না বেটি? বাংলাদেশ এক জাতির পিতা বানিয়েছে, ইন্ডিয়া এক জাতির পিতা বানিয়েছে, ওদিকে আর এক জাতির পিতা বানিয়েছে। হ্যাঁ, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই ঢুকছে, বুঝতে পেরেছে? আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ পাক কি বললেন? আমি তোমার ছেলেকে মেরে কি করব? তোমার 10 টাকা নিয়ে আল্লাহ কি করবে? হ্যাঁ বলবেন তো? আল্লাহ বলেছে, আল্লাহ গানি আনতুমুল ফুকারা। আল্লাহ বলছে, আমি অভাব মুক্ত, তোমরা অভাবগ্রস্ত, তোমরা ফকির, আমি আল্লাহ ধনী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 10 টাকা কি করবে আল্লাহ? বলো, তোমার 10,000 নিয়ে আল্লাহ কি করবে? আল্লাহ 10,000 টাকা দরকার না, পরীক্ষা। আল্লাহ দেখতে যে দেয় না দেয় না। তুমি যদি দাও 10-এ আল্লাহ 10 কোটি দিয়ে দেবে, আল্লাহর ক্ষমতা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার নামাজ নিয়ে আল্লাহ কি করবে? আল্লাহর কোনো জিনিস অভাব আছে? আরে বলবেন তো আপনারা, তুমি সেজদা দিলেই কি না দিলেই কি?
তোমার সেজদালি আল্লাহ কি করবে? এই দাড়িটাকে যদি ছিঁড়েছে, আর আপনাদের নিম দাড়িয়া বাজারে বিক্রি করা হয়, 1 টাকা দিয়েও কেউ কিনবে? জুনায়েদের এই দাড়িটা দেখে লিয়ে আল্লাহ কি করবে? আল্লাহর এই দাড়ির দরকার আছে? পরীক্ষা। দেখি আমার হুকুম মানে না মানে। দেখি ইব্রাহিম খলিলুল্লাহ নিজের ছেলেকে জবাই করে না করে। দেখি জুনায়েদ দাড়ি রাখে না রাখে। দেখি সেজদা করে না করে না। দেখি ও 5,000 1,000 2,000 জাকাতটা দেয় না দেয় না। 1000-এ 25 টাকা, 10,000-এ 250 টাকা জাকাত দেয় না দেয়। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, আল্লাহ দেখতে চাইলে, আল্লাহ দেখতে চাইলে 102 টাকা দেয় না দেয়। তোমার 2.5 টাকা নিয়ে আল্লাহ কি করবে? হ্যাঁ, তুমি জানো নি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হ্যাঁ, তুমি জানো নি আমার আল্লাহ সমস্ত কিছুর একমাত্র মাবুদ, ক্ষমতার অধিকারী, সমস্ত ধন দৌলত আল্লাহর। একবার জোরে বলেন সুবহান। কি করবে আল্লাহ তোমার 2.5 টাকা নিয়ে? পরীক্ষা। মাথায় ঢুকলো? বুঝতে পারছো না আপনারা? যখন ইব্রাহিম খলিলুল্লাহ সব পরীক্ষায় পাস হয়ে গেলেন, 1 নম্বর আল্লাহ বাদলা দিলেন, তিনাকে ইমাম করে দিলেন। কি করে দিলেন? ইমাম। আর 2 নম্বর আল্লাহ বললেন, এই ইব্রাহিম তুমি আমার ঘর তৈরি করো। কি তৈরি হলো? আল্লাহর কাবা ঘর তৈরি হলো। ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় পাস হওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আল্লাহ কাবা তৈরি করলেন, যেটা আল্লাহর ঘর, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। প্রথম ঘর আল্লাহ মানুষের জন্য করেছিলেন মক্কা শরীফে। সেই ঘর নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ পাক মিটিয়ে দিলেন। সেই ঘরটাকে পুনরায় ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আল্লাহ তৈরি করালেন। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। যখন পরীক্ষায় পাশ হয়ে গেলেন, 2টো জিনিস আমরা পেলাম। একটা ইমাম হয়ে গেলেন, আর একটা আল্লাহর ঘর তৈরি হলো। এটা জাহিরিতে। এটা কিসে? জাহিরিতে। আর বাতিনিতে আমরা যারা পরীক্ষা দিচ্ছি, আল্লাহর কসম, আমরা যদি সব পরীক্ষায় পাশ হয়, আল্লাহ আমাদের ঘরে ইমাম করে দেবে। কি করে দেবে? ইমাম। আর আমাদের দিলের ভিতরেই আল্লাহ ঘর বানিয়ে দেবে। আল্লাহর ঘর হয়ে যাবে। যখন খাজা হুজুর পরীক্ষা দিচ্ছিলেন, কেউ চিনতো খাজা হুজুরকে? বলেন না, বলেন না। মুজাদ্দেদ আল পেশানিকে কেউ চিনতো না। আমার দাদা হুজুর চুচুড়াতে গিয়ে বাবুর্চিখানায় রান্না করেছে। মুজাদ্দেদ জামান চুচুড়ায় কি করেছে বলেন? রান্না করেছে। কেউ চিনতো দাদা হুজুরকে? আমাদের গ্রামের পাশে একটা জায়গা আছে সন্তোষপুর, মুসলমানের বাস। কিছু কম বেশি 50,000 লোক বাস করে। ওই পুরা জমি আমাদের জমিদারিতে ছিল। শুনছেন? আমাদের জমি, আমার জমিদার ঘরের ছেলে, জমিদারিতে ছিল। তো দাদা হুজুর কেল্লার কাছে গেলেন। দাদা হুজুর কেল্লা খাজনা আনতে যেতেন, আর দাদা হুজুরকে বলতো, ও ফুরফুরার মৌলবী। চিনতুনি, সম্মান করতেন। এই মৌলানা এসছে, এই ফুরফুরা মৌলবী। তো তো অনেক জমিদারি মানুষ, আমাদের হাল সই করে না। আল্লাহর আলী রহমদিল সব হাল সই করে এমনি দান করে দিয়েছিলেন। দাদা হুজুর 1000 বিঘে জমি এমনি দিয়ে দিয়েছে, আর আমরা 1 কাঠার লেগে ঝগড়া করছি। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। আমার মুফতি আজম বলতেন, যে নিজেকে চিনলো সে সবচেয়ে বড় চালাক, আর যে নিজেকে চিনতে পারলো না সে সবচেয়ে বড় বোকা। আমাদের ভিতরে হরিণের ভিতরে মৃগ নাভি, খুশবু কোথা থেকে বেরোচ্ছে? হরিণের। আর হরিণ দৌড়চ্ছে পাগলের মতো, যে খুশবু খোঁজার লেগে। ওর ভিতরেই কিন্তু মৃগ নাভি আছে। আল্লাহ মাফ করে। দাদা হুজুরকে কেউ চিনতো না, কিন্তু যখন সব পরীক্ষায় পাস হয়ে গেলেন, দাদা হুজুরকে আল্লাহ ইমাম করে দিলেন, আর দিলটাকে আল্লাহর ঘর করে দিলেন। জোরে বলেন। মক্কা শরীফে কেউ যেত না, কিন্তু যখন আল্লাহর ঘর হয়ে গেল, 1000 লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই বিরান ফাঁকা মরুভূমির মাঝখানে লোক যেতে আরম্ভ করলো। জোরে বলেন। আর একটু জোরে হবে না? কেন যাচ্ছে? আল্লাহর ঘর। ঠিক অনুরূপ ভাবে আল্লাহর ওলিরা সব পরীক্ষায় পাশ হয়ে যখন দিল আল্লাহর ঘর হয়েছে, 1000 লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর ওলিদের কাছে যায়। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরাও
হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদের কোনো পরীক্ষা করতে পাঠিয়েছেন দুনিয়াতে, আমরাও পরীক্ষা দিতে এসেছি। ঈমানওয়ালাদের কথা বলছি। ঈমানওয়ালাদের মধ্যে 5 কিসমের মানুষ আছে, 5 ধরনের মানুষ আছে, 5 রকমের মানুষ আছে। একদল আছে যারা আল্লাহ পাকে দেবে দোয়া চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমার দুনিয়াটাকে সুন্দর করে দেন। আর এক দল আছে যারা দোয়া চায়, অফিল আখিরাতে হাসানা, আল্লাহ আমার আখিরাতকে সুন্দর করে দেন। আর এক দল আছে যারা দোয়া চায়, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আর এক দল আছে যারা দোয়া চায়, আল্লাহ পাক ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার, আল্লাহ আপনি আমাকে জান্নাতে দাখিল করিয়ে দেন, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। আর এক দল আছে আল্লাহ পাকের দরবারে আল্লাহে বাশিরুম বিল ইবাদ, আল্লাহ বাশিরুম বিল ইবাদ, যারা আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, আল্লাহ বাশিরুম বিল ইবাদ, আল্লাহ পাক আপনার দরবারে আপনার দিদার চায়। 5 কিসমের মানুষ আছে। একদল নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাজবীহ তেলাওয়াত, দান খায়রাত করে, মুনাজাত করে, আল্লাহর কাবায় গিয়ে কাবা ধরে দোয়া চায়, দুনিয়ার দোয়া চায়। আর এক দল আছে কাবায় গিয়ে দোয়া চায়, আখিরাতের দোয়া চায়। আর এক দল আছে নামাজ পড়তে পড়তে দোয়া চায়, জাহান্নাম থেকে বাঁচার দোয়া চায়। আর এক দল আছে নানা রকমের ইবাদত আমল করে, মুনাজাতে আল্লাহর দোয়া চায়, জান্নাতের দোয়া চায়। 5 নম্বর যে দলের কথা বললাম, এই দলটা নামাজে, রোজাতে, হজেতে, যাকাতে, তাকওয়া, তাহারাত, ইবাদত আমল, জিকির ফিকিরে যখনই দোয়া চাওয়ার পালা আসে, তারা আল্লাহ পাকের দরবারে না দুনিয়ার দোয়া চায়, না আখিরাতের দোয়া চায়, না জাহান্নাম থেকে বাঁচার দোয়া চায়, না জান্নাতে যাওয়ার দোয়া চায়। আল্লাহ পাকের কাছ থেকে কেবলমাত্র আল্লাহর দিদার চায়। রকমের 5 রকম। আপনারা কোন ক্যাটাগরিতে আছেন এক্ষুনি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আমি কেন বলবো, আপনারা নিজেরা নিজেই ধরতে পারবেন। লাইলাতুল কদর গেল না, যথাসাধ্য ইবাদত করেছিলেন তো? লাইলাতুল কদর ইবাদত করেন না? 21, 23, 25, 27, 29 রাত, এই 5 রাতে একটু মেহনত করেছিলেন তো? তারাবির নামাজ, ফজরের এই ফরজ নামাজ, তারাবির নামাজ পড়ে নিয়ে বেতের নামাজের আগে একটু ইবাদত আমল করেছিলেন যথাসাধ্য? করার পরে দোয়া চেয়েছিলেন? আচ্ছা, প্রথমে একজন হাত তোলেন যে আমি লাইলাতুল কদর একটু ইবাদত করেছি। কি আছে? করেছিলেন? মাশাআল্লাহ, হাত নামা। দোয়া চেয়েছিলেন তো? এবার চিন্তা করে দেখেন, ওই দোয়াতে অনেক দোয়া চেয়েছেন, আরে দোয়া চান না, মুনাজাত অনেক কিছু চেয়েছেন তো। আপনি চিন্তা করেন, ওই দোয়াতে আল্লাহ দিদার চেয়েছিলেন? আপনি চেয়েছিলেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, চেয়েছিলেন? মাথায় ঢুকছে কি বললাম? যদি আমরা আল্লাহর দিদারের ক্যাটাগরিতে থাকতাম, কিচ্ছু চাইতাম না, প্রথম হাত তুলে আমরা আল্লাহর দিদার চাইতাম। সুবহানাল্লাহ বলবেন? কথা ঠিক না বেঠিক? নাউজুবিল্লাহ। দুনিয়াটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, কে শিখিয়েছে? এটা আল্লাহ শিখিয়েছে। আমি বলছি না নাউজুবিল্লাহ যে দুনিয়ার দোয়া চাওয়া যাবে না, কিন্তু আমরা যে ক্যাটাগরির লোক, আমরা সেই দোয়াটাই বেশি করে চাই। কথা ঢুকছে? সব দোয়া আছে, বিবির জন্য দোয়া, ছেলের জন্য দোয়া, ব্যবসার জন্য দোয়া, বাণিজ্যের জন্য দোয়া, ঘরের জন্য দোয়া, গাড়ির জন্য তো সব দোয়া চেয়েছি, কিন্তু দেখেন আল্লাহর দিদারের দোয়াটাই ভুলে গেছে। চিন্তা করলে ওইটাই তো আগে চাওয়ার দরকার ছিল। কথা ঠিক না বেটি? কেন ভুলে গেছি? এজন্যই ভুলে গেছি, কারণ আমরা ওই ক্যাটাগরির লোক নয়। দোয়া কি করে চান আপনার, বাংলাতে না ইংলিশে? বলেন বলেন। ইংরেজরা কি চায়? ইংলিশে দোয়া চায়, ওরা বাংলায় দোয়া চায়। যে যে ক্যাটাগরির লোক সে সেইরকম ভাবে করে। কথা ঠিক না বেঠিক? বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাকে সংক্ষেপের উপরে সংক্ষেপ করে 2-1 কথা শোনাচ্ছি আপনাদের।
পাঁচ কিসমের মানুষ আছে। এই পাঁচ কিসমের মানুষকে আল্লাহ পাঁচ ধরনের পরীক্ষা নিয়ে থাকেন। পরীক্ষাও পাঁচ রকমের, মানুষও পাঁচ কিসমের, পরীক্ষা পাঁচ রকমের। এক নম্বর হচ্ছে সবরের পরীক্ষা, দ্বিতীয় নম্বর শুকরের পরীক্ষা, তৃতীয় নম্বর তাওয়াক্কালের পরীক্ষা, চতুর্থ নম্বর তাসলিমের পরীক্ষা, আর পঞ্চম নম্বর হচ্ছে রাজাইর পরীক্ষা। পাঁচ ধরনের মানুষকে পাঁচ কিসমের পরীক্ষা নেওয়া হয়। দুনিয়ার দিকে খেয়াল করেন, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো পড়াশোনা করে, কেউ 7-এ, কেউ 3-তে, কেউ 4-এতে পড়াশোনা করে। এই যে বাচ্চা ছেলেগুলো পড়াশোনা করছে, এই পড়াশোনাতে তাদের পরীক্ষা নেওয়া হয়, তাদের একটা অ্যানুয়াল পরীক্ষা নেওয়া হয়। ওই অ্যানুয়াল পরীক্ষা নেওয়াতে যদি এই 3 ছেলেটাকে মাধ্যমিকের কোশ্চেন দিয়ে দেওয়া হয়, সে পাস হতে পারবে না। আবার মাধ্যমিকের প্রশ্নতে যদি গ্রাজুয়েশনের পরীক্ষা, বিএ 3rd ইয়ারের যদি প্রশ্ন দিয়ে দেওয়া হয়, সে পরীক্ষা দিতে পারবে না। দুনিয়ায় যারা এক্সামিনার আছে, এই দুনিয়ার এক্সামিনারেরা তারা কি করে, তাদের যদি এই জ্ঞান থাকে যে 3 লোককে 11-এর পরীক্ষা নেওয়া যাবে না, নাউজুবিল্লাহ, বিয়াদবি উদাহরণ তো মেলে না। আমার আল্লাহ দয়াময়, তিনিও যারা আল্লাহ দিদারের খেয়ালে থাকে, তাদের পরীক্ষা দুনিয়ার দোয়া যারা চায়, তাদের ঘরে আল্লাহ নেবেন না, কারণ নিলে আমরা আর পাস হতে পারবো না। এ নবীর উম্মত উম্মতিরা, এটা আমি আপনাদের বুঝাচ্ছি, এটা আমি আপনাদের শোনাচ্ছি। সকলকে আল্লাহ পরীক্ষায় পাঠিয়েছে। আদম শফিউল্লাহ পরীক্ষা দিয়েছে, হুদ আলাইহিস সালাম দিয়েছে, সালেহ আলাইহিস সালাম দিয়েছে, জুলকিফল আলাইহিস সালাম দিয়েছে, হযরতে মুসা কালিমুল্লাহ দিয়েছে, ঈসা রুহুল্লাহ দিয়েছে। সমস্ত নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাকের দরবারে পরীক্ষা দিয়েছেন। ওলিয়া উলিয়া গস কুতুব আবদাল তারাও পরীক্ষা দিয়েছেন। পাঁচ কিসমের কথা বললাম, পাঁচ কিসমের মানুষই পরীক্ষা দিয়েছেন। এবার আমাদের পালা, আমরা যে কিসেমই হই না কেন, ওলি হলো পরীক্ষা হবে, আর গুনাহগার হলো পরীক্ষা হবে। সকলকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষা থেকে যারা পালিয়ে যায় তারা বেইজ্জত হয়ে যায়। কেউ যদি 3-র পরীক্ষা না দিয়ে পালিয়ে যায়, ও বেইজ্জত হবে, ওর ইজ্জত সম্মান থাকবে না। অনুরূপভাবে পরীক্ষা যারা দেয় ইজ্জত পায়। মাধ্যমিকের পরীক্ষা দিলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিতে পারে, সেখানে পরীক্ষা দিলে গ্রাজুয়েশনের পরীক্ষা দিতে পারে, সেখানে পরীক্ষা দিলে পিএইচডির পরীক্ষা দিতে পারে, সেখানে পরীক্ষা দিলে ডক্টরের পরীক্ষা দিতে পারে। সে ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, প্রতিষ্ঠিত হয়, ডক্টর ইঞ্জিনিয়ার হয়, সে বড় হয়। ওই রকম দ্বারা আল্লাহ পাকও সকলকে পরীক্ষা নেন। যারা পরীক্ষায় ফেল হয়ে যায় বেইজ্জত হয়, যারা পরীক্ষায় পাশ হয়ে যায় আমার আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দেয়। দুনিয়াতেও সরদারি দান করে দেয়, আখিরাতেও সরদার বানিয়ে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। সকলকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। কি বললাম? তোমাকে আল্লাহ যেটা দিয়েছে ওইটা দিয়েই পরীক্ষা নিচ্ছে। কাউকে আল্লাহ ছাড়েননি, কি নবী, কি রাসূল, কি উলুল আজম রাসূল, কি পয়গম্বর, কি ইমামুল আম্বিয়া, আমার হুজুর পাককে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। কথা ঠিক না বেঠিক বলেন? সাহাবা হুজুরদের পরীক্ষা নেননি, সকলকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আর তিনারা পরীক্ষায় নাউজুবিল্লাহ বিরক্ত হয়নি, পরীক্ষাকে তারা গলায় মিলিয়ে নিয়েছে, পরীক্ষায় তারা শুকর আদায় করেছে, পরীক্ষায় তারা খুশি হয়েছেন। আমার আল্লাহ দুনিয়া আখেরাতে তিনাদের সরদার করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, প্রথমে আমি আপনাদের যেটা শোনাতে চাইছি, আমাদের মন বানাতে হবে, দিলের মধ্যে খেয়াল পয়দা করতে হবে। দুনিয়া পরীক্ষার জায়গা, সব সময় আল্লাহ পরীক্ষা নেবেন। এটা নাউজুবিল্লাহ, এটা বাস্তব কথা, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। পরীক্ষা সবাইকে দিতে হবে। এবার কেউ পরীক্ষা থেকে পালিয়ে যায়, আবার কেউ পরীক্ষায় ফেল হয়ে যায়। আবার একদল আছে পরীক্ষা দেখে ভয় করে না, তারা পরীক্ষাকে গলায় লাগিয়ে পরীক্ষা দেয়। জেনে রেখে দেবেন, পরীক্ষা আল্লাহ নেন, আর উদ্ধারও আমার আল্লাহ করে দেয়। আল্লাহ পরীক্ষা দেন, আবার আল্লাহ উদ্ধার করেন। পরীক্ষা, এ দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা।
আমি দু একটা পরীক্ষার কথা বলি, যেমন আল্লাহ পাক কেমন ভাবে পরীক্ষা নিয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, সাহাবাদের করে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, নবী পাকের সাহাবাদের করে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আমার আল্লাহ পাক হুজুরের পাকের মাধ্যমে বললেন, যাও তুমি তোমার গোলামদের বলে দাও, তুমি তোমার সাহাবাদের করে বলে দাও, তারা যেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যায়। এটা হুকুম ছিল, এটা হুকুম ছিল, এটা নবী পাকের হুকুম ছিল, এটা আল্লাহ পাকের হুকুম ছিল। মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যাও। যখনই হুজুর পাক হুকুম দিয়ে দিলেন, সাহাবাদের সাজানো ঘর তারা ছেড়ে দিলেন, সাজানো বাগান তারা ছেড়ে দিলেন, জন্মভূমির মহাব্বত তারা ছেড়ে দিলেন, জন্মভূমির ভালোবাসা তারা ছেড়ে দিলেন। আল্লাহ বললেন, মক্কা ছেড়ে মদিনা হিজরত করো। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে সাহাবারা সকলে একে একে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যায়। লোক কাজ করতে যায় না দিল্লি, বোম্বাই, গুজরাট, মাদ্রাজ? কি গো, কিসের জন্য গেল? টাকার জন্য। কিসের জন্য গেছে বলেন? টাকা। আবার ওখানে দিল্লিতেই ঘর করে সেটেল হয়ে গেছে, আছে না নেই? আচ্ছা, যে লোকটা টাকার জন্য দিল্লি বোম্বাই গেল, ওই লোকটাকে যদি বলে আল্লাহর জন্য যাও, আর নামাজ পড়ে না, আল্লাহর জন্য ঘর ছাড়বে আল্লাহর জন্য, বলেন? তাহলে এই পরীক্ষা যদি আল্লাহ আমাদের নেন, এখন কত লোক যে ফেল হবে আল্লাহ ছাড়া কেউ জানে। হ্যাঁ, এসআইআর পরীক্ষা নিচ্ছে আল্লাহ, ওতেই তো ফেল হয়ে যাচ্ছে মুসলমান, হাই হাই করে গলায় দড়ি দিয়ে দিচ্ছে, আছে না নেই? হ্যাঁ, এই ডিলেট হয়ে গেছে, আমার নাম ডিলেট, কে কুতা খাবে? আর ঠিক বলেন, ওটা এসআইআর পরীক্ষাতে কেমন হয়ে গেছে। যে হিজরতের যদি পরীক্ষায়, আল্লাহ তো বলেছে আমার জমিন ছোট না, আমার জমিন বড়, জমিন আল্লাহ বড় করেছে। এখানে আল্লাহর ইবাদতে বাধা দিচ্ছে, অমুক জায়গায় চলে যে আল্লাহর ইবাদত করো, ওখানে বাধা দিচ্ছে অমুক জায়গায় যে আল্লাহর ইবাদত করো। ইবাদত করতে হবে, কথা ঠিক না বেঠিক বলে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা পাস হয়ে গেলেন, হাতে কোনো অস্ত্র নেই। হুজুর পাক বললেন, বদরে যুদ্ধ করবে, চলো বদরে যুদ্ধ করতে যাবে, চলো। ঘোড়া নেই যে তার উপরে সওয়ার হবে, উট নেই যে তার উপরে সওয়ার হবে। আল্লাহ পাক বললেন বদরে যেতে হবে। সাহাবা হুজুররা খালি হাতে তারা বদরের দিকে সফর শুরু করে দিলেন। আমার আল্লাহ পরীক্ষা করলেন, সেই পরীক্ষাতেও সাহাবারা পাস হয়ে গেলেন। এরকম ভাবে আমার আল্লাহ পাক জানের পরীক্ষা নিয়েছেন, ধন দৌলতের পরীক্ষা নিয়েছেন, জন্মভূমির পরীক্ষা নিয়েছেন, টাকা পয়সার পরীক্ষা নিয়েছেন, ছেলেপুলেদের পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকটা পরীক্ষাতে সাহাবারা পাস হয়ে গেছে। আমার আল্লাহ পাক সাহাবাদের উপরে রাজি হয়ে গেছেন। আর সাহাবাদের ইজ্জতের কথা স্বয়ং রব্বুল আলামিন আমার আল্লাহ কুরআনে উল্লেখ করে দিয়েছে। দেখেছে, সাহাবারা পরীক্ষা দিয়েছে না দেয়নি? হযরত ওমর ফারুক হুজুরের জামানাতে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে হযরত ওমর ফারুক হুজুর ঠিক করে বললেন, যাও চলে যাও পারস্যে চলে যাও, বর্তমান ইরান, যাও পারস্যে চলে যাও, ইরানে চলে যাও। সেখানে যে বাদশা আছে সেই বাদশাকে গিয়ে বলবে, সেই বাদশাকে গিয়ে শোনাবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে মুহাম্মাদি, আকামাওয়ালা রাসূলুল্লাহ দ্বীনে মুহাম্মাদিকে তাকে মেনে নিতে বলো, ইসলামের দাওয়াত তাকে দাও। আব্দুল্লাহ হুজুর চলে এলেন। আব্দুল্লাহ হুজুর ইরানের বাদশার কাছে গিয়ে যখনই দাঁড়িয়ে জিজ্ঞাসা করে কি খবর, বলে আমি এসেছি
আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের তরফ থেকে এসেছে, তিনি ফরমান জারি করেছে যে তোমাকে আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে নিতে বলেছে। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের উপরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের উপরে ঈমান আনার জন্য তোমাকে হুকুম দেওয়া হয়েছে, তোমাকে ঈমান আনার জন্য বলা হয়েছে। বলার সাথে সাথে ওই সময় খ্রিস্টানের যে বাদশা ছিল, সাহাবা হুজুরের হাল দেখে সে বলে, একে আটক করে নাও, একে ধরে নাও, একে আটক করে ধরে নাও। হুজুরকে ধরে নেওয়া হলো, সাহাবা হুজুরকে ধরে নেওয়া হলো। ধরে নেওয়ার পরে সাহাবা হুজুর তাকে দাওয়াত দিয়েছে ইসলামের। এখন এই খ্রিস্টান সাহাবা হুজুরকে বলতে আরম্ভ করেছে, আমি তো মুসলমান হব না, আমি তোমাকে বলছি তুমি খ্রিস্টান হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও। বলার সাথে সাথে এবার পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। প্রথমে টাকার লোভ দিতে আরম্ভ করেছে যে তুমি যদি মুসলমান হয়ে যাও তোমাকে এত টাকা দেবো। সাহাবা রাজি হয় না, বলে তুমি যদি মুসলমান হয়ে যাও তোমাকে অমুক দেশের গভর্নর করে দেবো। হুজুর রাজি হলেন না। তখন বলে যে আমার যে রাজত্ব আছে সেই রাজত্বর অর্ধেকটা তোমাকে দিয়ে দেবো। হুজুর রাজি হলেন না। ওই সময়তে সাহাবা হুজুর বলে, তুমি আমাকে রাজত্বর কথা বলো, তুমি আমার থেকে টাকা পয়সার কথা বলো। চোখ বন্ধ করা আর খোলা, চোখের পাতা ফেলা আর খোলা, যতটুকু সময় লাগে এই ফেলার তোলার সময়ের মাঝখানেও আমি কোনোদিন আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে গাদ্দারি করতে পারবো না, জান দিয়ে দেবো, ঈমান দেবো না। যারা হবে না সুবহানাল্লাহ। দেখেছেন সারা পৃথিবী লিও বলছে আমি ইসলাম দেবো না। এখন 10,000 টাকা ইসলাম দিয়ে দিচ্ছে। এটাও তো পরীক্ষা হচ্ছে, কথা ঠিক না বেঠিক বলে? হুজুর পাক বলেছে আখিরি জামানাতে ঘুম থেকে উঠবে ঈমান নিয়ে, কিন্তু ঘুমোতে যাবে কাফের হয়ে। আবার ঘুমোবে ঈমানওয়ালা হয়ে, ঘুম থেকে উঠে এমন কাজ করে ফেলবে কাফের হয়ে যাবে। সকালবেলা সকালে ঈমান থাকবে, সন্ধ্যায় ঈমান থাকবে না, সন্ধ্যায় ঈমান থাকবে, সকালে ঈমান থাকবে না। কেন ইয়া রাসূলুল্লাহ? হুজুর বললেন তারা ঈমান বিক্রি করে দেবে। এখন মুলি সাহেবরা, হাফেজ সাহেবরা, বক্তা সাহেবরা, হুজুররা ঈমান বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, যে যেমন আওকাতে, কেউ 1 কোটি টাকায়, কেউ 10 কোটি টাকায়, কেউ 1000 কোটি টাকায়, কেউ চাঁদ চাঁদ রুপিয়ার জন্য 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000 টাকায় ঈমান বিক্রি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে। হ্যাঁ, পরীক্ষায় ফেল হয়ে যাচ্ছে সব। বলেন যেটা আল্লাহ পাকের শরিয়াতে হারাম সেটাকে যদি হালাল বলে চালাবার চেষ্টা করে ফতোয়া দিয়ে, তার ঈমান থাকবে? এখন তো হারামকে হালাল করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। আর হালালটাকে হারাম করছে, হারামটাকে আবার হালাল করে দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালিক। কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, যখন আব্দুল্লাহ হুজুরকে দেখা গেল পয়সা দিয়ে কিনা যাচ্ছে না, জোর প্রয়োগ করতে আরম্ভ করলেন, অন্য পন্থা ব্যবস্থা করলেন। কি বললেন? যাও আব্দুল্লাহ হুজুরকে বললেন আটক করে লাও। আব্দুল্লাহ হুজুরকে আলাদা ঘরের মধ্যে রাখা হলো, বাকি তিনার সাথী সঙ্গীদের ঘরে আলাদা জেলখানায় রাখা হলো। আর এদিকে আব্দুল্লাহ হুজুর রাখা আছে, তিনি তিনার আল্লাহর খেয়ালে, তিনি তিনার আল্লাহর ধ্যানে আছেন। এমন অবস্থাতে ওই ইরানের বাদশা কি করলো? সেই জামানার সবচেয়ে সুন্দর একটা মেয়েকে নিয়ে এলো, সেই জামানার সবচেয়ে সুন্দর মহিলাকে নিয়েছে, আর আব্দুল্লাহ হুজুরের সামনে দাঁড় করালো, আর তার হাতে মদ দিয়ে দিল, তার হাতে শুকরের গোশত দিয়ে দেওয়া হলো। মদ দিয়ে, শুকরের গোশত দিয়ে আব্দুল্লাহ হুজুরের ঘরের মধ্যে, তার সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, তার জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। 1 দিন কেটে যায়, 2 দিন কেটে যায়, 3 দিন কেটে যায়। 3 দিন কেটে যাওয়ার পরেতে ওই মহিলাটা যখন বেরোলো, মহিলাটা বেরোবার পরেতে সেই মহিলাটা উলঙ্গ অবস্থায় ঢুকেছিল। বেরোনোর পরেতে আর জিজ্ঞাসা করা হলো, বলো বলো তার সঙ্গে কি জেনা করতে পেরেছো? সে তোমার সাথে কি খারাপ সম্পর্ক তৈরি করেছে? বলার সাথে সাথে ওই মেয়েটা বলে, আল্লাহর কসম, ঘরের মধ্যে আমি 3 দিন ছিলাম, পাথর ছাড়া আর কিচ্ছু বুঝতে পারি না। ওখানে কোনো মানুষ ছিল না, যেমন একটা টুকরা পাথর
ঘরের কোণে পড়ে থাকলে যেমন হয়, ওই এক টুকরা পাথরের মতন পড়েছিল। মিথ্যা হতে পারে না, নবী মিথ্যা হতে পারে না, ইসলাম মিথ্যা হতে পারে না। তার আখলাক দেখে ওই মেয়েটা ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। তাহলে এই পরীক্ষা তো হুজুর পাস হয়ে গেল, বাদশা ফেল হয়ে গেল। তখন বাদশার আগে সবাইকে জেলখানা থেকে বের করেছে, এলান করে দিয়েছে, লোক জড়া হয়ে গেছে। বিশাল বড় একটা আগুন জ্বালিয়ে তার উপরে একটা বড় কড়া বসিয়েছে, কড়া, আর তাতে কোনো জায়গাতে পানি, কোনো জায়গায় তেল এসেছে, ফুটানো হয়েছে। তেল হলে তেল, পানি হলে পানি, ফুটানো হয়েছে, টকবক করে ফুটছে। আর হুজুরের সাথীকে একটা নিয়ে এসে তেলের মধ্যে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে হুজুর ইন্তেকাল, শহীদ হয়ে যাচ্ছে, ইসলাম ছাড়েন। আরেকজনকে ফেলেছে, আরেকজন। হুজুর তখন কানতে আরম্ভ করে। যখন কানছেন বলে, কি হয়ে গেল, মদ দেখে কাঁদছো? বলে, আমি মদ দেখে কাঁদছিনি, আমি এজন্য কাঁদছি যে ওরা আগে শহীদ হচ্ছে, আমি শহীদ হতে পারছি না, তুমি আমাকে আগে ফেলে দাও, আমি আল্লাহ রাস্তায় নিজের জানকে কুরবান করে দিতে চাই। কি হয়ে গেল, পরীক্ষায় আসে। এবার চিন্তা করেন, যদি এরম পরীক্ষা আল্লাহ আমাদের করেন, পাস হওয়া যাবে? আমাদের যে ইমানের তেজ, এই ইমানের তেজে এরম পরীক্ষায় পাস হওয়া যাবে না। তাই আল্লাহ আমাদের উপরে হেসান করেন, যেমন তেমন পরীক্ষা করেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, সকলে মাথার মধ্যে কনসেপ্ট ঢুকিয়ে নেন, দুনিয়া পরীক্ষা জায়গা। কাউকে ছেলেকে দিয়ে পরীক্ষা করছেন, হঠাৎ ছেলেটা শরীর খারাপ হয়ে গেল, হঠাৎ ছেলেটা প্যারালাইসিস হয়ে গেল, ছেলেটা কথা বলতো, হঠাৎ কথা বলা বন্ধ হয়ে গেল, ওটা আল্লাহ পরীক্ষা করছেন। কাউকে জমি দিয়ে পরীক্ষা করছেন, এইটা এবারে আলুর চাষ, পয়সা নেই, আল্লাহ তাকে পরীক্ষা করলেন। এই রকম ভাবে আল্লাহ পাক দুনিয়াতে পরীক্ষা করছেন। যারা হজে যাচ্ছে, এহরাম পরে যারা আল্লাহর কাবার দিকে যেতে আরম্ভ করেছেন, আল্লাহ তাদেরও পরীক্ষা করবেন বলেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ঘটনা, তার মাফহুমটা আমি আপনাদের বলে দিয়ে যাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে, তোমরা যখন এহরাম পরবে শিকার করবে না, কোনো শিকার করা যাবে না, তোমরা শিকার করবে না বলে আল্লাহ বলছে। তবে শোনো, আমি তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের হাতের কাছে শিকার দিয়ে দিতে পারি, খবরদার তোমরা যেন শিকার করো না। আল্লাহ পরীক্ষা করেন, সব সময় পরীক্ষা করেন। একটা লোক বলল আমি নামাজ পড়বো, ওয়াদা করে সে নামাজ শুরু করে দিল। একদিন, দুদিন, 5 দিন, 10 দিন নামাজ পড়ছে। লোকটার দোকান আছে, ঠিক মাগরিবের নামাজে রক্ত হয়ে গেছে, ঠিক ওই সময়টায় এত দোকানে খরিদ্দার এসে গেল। আল্লাহ পরীক্ষা করার জন্য লোক ভিড় লাগিয়ে দিল, আল্লাহ পরীক্ষা করছেন। আর দেখি বান্দা দোকানদারি করে না, বান্দা নামাজ পড়ে। খদ্দের পেয়ে আল্লাহ ভুলে যায় না, আল্লাহ চেয়ে খদ্দের ভুলে যায়। আল্লাহ পরীক্ষা করছেন। বড় লোক দেখে আল্লাহ পরীক্ষা করছেন। মাল দিয়েছেন, ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। মাল পেয়ে আল্লাহ ভুলে যায় না, মাল ভুলে আল্লাহকে চায়। মাল পেয়ে আল্লাহ ভুলে যায় না, মাল ভুলে আল্লাহকে যায়। যে গরিব, খাওয়া দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, শুতে দিচ্ছে না, আরাম নেই, এই গরমে এসি নেই, পাখা নেই, কারেন্ট নেই, অন্ধকার, বর্ষায় পানি ঘরে ঢুকছে, আল্লাহ পরীক্ষা করছেন। দেখি বান্দা অভাবে অনটনে আল্লাহ পাককে খারাপ কথা বলে আর গালাগালি খিস্তাখিস্তি করে না, আল্লাহর উপরে শুকর করে, সবর করে। জেনে রেখে দেবেন, যারা সবর কারণেওয়ালা তাদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন নে, যে নামাজ পড়ে আমি তার সাথে আছি, যে দাড়ি রাখে তার সাথে আছি, যে টুপি পরে আমি তার সাথে আছি, যে দান খায়রাত করে আমি আল্লাহ তার সাথে আছি। আল্লাহ বলেন নে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে আমি আল্লাহ তাদের সাথে আছি। যারা হবে না সুবহানাল্লাহ। দুনিয়া কিসের জায়গা? পরীক্ষার জায়গা। আল্লাহ পরীক্ষা করবেন এক একটা ভাবে, এক একজনকে এক এক রকম ভাবে পরীক্ষা, পদে পদে। এই আমার পরীক্ষা হচ্ছিল, জানেন তো, এক্ষুনি আমি কত তাড়াহুড়ো করে ভাঙাভুঙি করে গাড়িটা নিয়ে এলাম, 11টায় মাইক ধরবো বলে। যারা ফেকের করে তারা পায়, যারা ফেকের করে না তারা কিচ্ছুই পায় না। ভাঙাভুঙি করে এলাম,
ঠিক উঠতে যাবো বলে হুজুর 10টায় উঠেছে। আমি সঙ্গে সঙ্গে প্রথমে আবার রেগে যাচ্ছি, মানে আমি ধরে উঠে পড়বো এরকম করছিলাম। আর তাই বললেন ঠিক আছে, আল্লাহ যখন ভালো, নামাজটা তাহলে আদায় করি। নামাজটা পড়ে উঠতে যাব, বললো আর 2-5 মিনিট। ঠিক আছে তাহলে বসি একটু, মামা সাহেব অজ করুক। মামা সাহেব মশালা ভালোই অজ করছিলেন, আল্লাহ শকর, অজ করুক। তাহলে উনি 1.5 ঘন্টা করবে, আমিও 1.5 ঘন্টা, ভাগ করলি টাইমটা। এই যে আমি সঙ্গে চিল্লা চিল্লি ভাঙা ভাঙি করি, তাহলে আমার সবর আছে না, পরীক্ষায় ফেল হয়ে গেলাম। এই বুঝতে পারছেন আপনার? প্রত্যেক এই ঘরে এক্ষুনি ফোন করবেন তো, হঠাৎ করে ঠক্কর খেয়ে ছেলের হাত ভেঙে গেছে, আর তুমি যে কি গালাগালি খিস্তা খিস্তি শুরু করে দিলে। হ্যাঁ, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, তুমি কেঁদে মরো কেন? বেনিয়ে কেঁদুনি, ভান করে কেঁদুনি, আল্লাহ নারাজ হয়ে যাবে। মা মরলো, বাপ মরলো, তুমি কেঁদে মরছো কেন? সবরের সঙ্গে চোখে পানি বেরোবে, আর বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সবরের সঙ্গে ভান করে যারা কাঁদে, আল্লাহ পাকের হাবিব তাদের উপরে নারাজ হয়ে যায়। ওই আমার বাপ মরে গেল রে, কি হবে রে, কি হবে? মুসলমান, আল্লাহ রসুল আছে, বাপ চলে গেছে, যাক, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাক, আল্লাহ আমাদের বাঁকা থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমান, আজকে খেতে বসেছি, বহু পুরাতন একটা মোবাইল বেরিয়েছে, বহু পুরাতন, আমার ঘরে। তার কভারটার দাম নিয়েছিল আমার 1500 টাকা। সেই সময় দেখি চলকা উঠে কি হয়ে ছিঁড়ে, আমি কভারটাকে দেখে আল্লাহকে সাক্ষী বলছি, কথাই কথা এসে গেল বলছি, ওই কভারটাকে দেখে বলছি কুল্লু মান আলাইহা ফান। এই বলছি এই কভার যখন নতুন কিনেছিলাম, কি চকচকে কভার ছিল, স্যামসাং এর কভার, S22 আলট্রা। কত বছর হলো বলেন তো? কি চকচকে 20, মানে সুন্দর ছিল। এখন দেখি ছিঁড়ে ছুঁড়ে একেকার। আমি বললাম যেমন এটা হয়েছে, আমি মাঝিকে বললাম, মাঝি আপনি কত শক্তি ছিল আপনার, এইখানে এক হাতে ছেলে নিয়েছেন, এক হাতে ঘোড়ার নিয়ে 2 তলায় উঠছেন। হ্যাঁ, এখন কি হয়েছে? মাঝি যারা হয়ে গেছে, আর মাঝি কুল্লু মারায়, তুমিও ফানা হয়ে যাও, সব ফানা হবে। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমান, খবরদার, বেনিয়ে কাঁদবেন না। যারা আল্লাহর পরীক্ষা সবসময় মাথায় রেখে দেয়, সর্ব অবস্থায় সে নিয়ন্ত্রণ করতে পারে, তার সর্ব অবস্থায় নিয়ন্ত্রণ থাকে। হয়েছে হুড়োহুড়ি হচ্ছে, দাঁড়াও, আল্লাহ পরীক্ষা। জালেম সরকার আছে না নেই বলেন? হ্যাঁ, পরীক্ষা করছেন আল্লাহ, আল্লাহ পরীক্ষা করছেন। আর জেনে রেখে দেবেন, যত জুলুম বাড়বে আমাদের জন্য ভালো, আমাদের জন্য খারাপ নয়। মোমেন মুসলমানের জন্য কি? জুলুম করা আমাদের উপরে আমাদের জন্য কি? আল্লাহ আমাদের দিচ্ছেন। এজন্যে করোনা ভাইরাস যখন হলো, মসজিদ কি হয়েছে? মসজিদ ভরেছে না ভরেনি? তখন নামাজ পড়ে বলে মারামারি করছিল। যারা জীবনে মসজিদে আসে না, তারা মসজিদে নামাজ পড়ে বলে মারামারি করছে, ঝগড়া করছে। এই বলে আমি নামাজ পড়ো, তুই সরে যা। কথা ঠিক না বেটি? ভুলে গেলে হবে? তাহলে বলেন মসজিদ ভর্তি হয়ে গেছিল। যদি এরম মসজিদ ভর্তি, আমি বলবো তো সারা বছর যেন লকডাউনই থাকে, সারা বছর। কথা ঠিক না বেঠিক বলে? তাহলে আল্লাহ পাক বিপদ আপদ দেয় যাতে বান্দারা আল্লাহর দিকে চলে যায়। কথা ঠিক না? সব আল্লাহ পরীক্ষা করছেন। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, সবর শকর তাওয়াক্কালের পরীক্ষা আমি আপনাদের বলে দিয়ে যাই। হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাওয়াক্কালের পরীক্ষা করেছিলেন। হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাওয়াক্কালের পরীক্ষা করেছিলেন। কে? মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহ পাকের রাসূল ছিলেন, যিনি আল্লাহ পাকের রাসূল ছিলেন, যাকে আল্লাহ তাওরাত কিতাব দান করেছেন। আল্লাহ তিনাকে পরীক্ষা করেছেন। কিসের পরীক্ষা? আল্লাহ তিনাকে তাওয়াক্কালের পরীক্ষা করেছেন। আমাদেরও তাওয়াক্কালের পরীক্ষা করতে পারেন। কিভাবে পরীক্ষা করলেন আমি আপনাদের বলে দিয়ে যাই। মুসা কালিমুল্লাহ ফেরাউনের অত্যাচার জুলুম সহ্য করতে না পেরে 1 তারিখে আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ আপনি ফেরাউনকে ধ্বংস করে দেন। আল্লাহর সাথে কথা বলতে পারতেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন। আমাদের প্রশ্ন থাকলে ইমামের কাছে যায়, মাওলানার কাছে যায়, হাফেজ সাহেবের কাছে যায়, হুজুরের কাছে যায়, চাচার কাছে যায়। মুসা কালিমুল্লাহ যখন প্রশ্ন থাকতো ডাইরেক্ট আল্লাহকে বলতেন,
আল্লাহ মুসা কালিমুল্লাহর সাথে কথা বলে জবাব দিয়ে দিতেন। এক তারিখে মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ আপনি ফেরাউনকে ধ্বংস করে দেন, এ বড় জুলুম করছে, এ বড় সরগর্দি করছে, বড় জুলুম করছে, আল্লাহকে আপনি ধ্বংস করে দেন। বলার সাথে সাথে আমার আল্লাহ বললেন, এ মুসা চিন্তা করো না, আমি আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দেবো। তাহলে আল্লাহ পাককে মুসা আলাইহিস সালাম বললেন ধ্বংস করে দেন, আল্লাহ বললেন ধ্বংস করে দেবো। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, ধ্বংস হলো না। 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, ধ্বংস হলো না। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, ধ্বংস হলো না। এইরকম ভাবে 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, ফেরাউন ধ্বংস হলো না। 40 বছর কেটে গেল, ফেরাউন ধ্বংস হলো না। 40 বছর পরেতে আল্লাহ ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে মারল। এই 40 বছরে আল্লাহ মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করছিলেন, দেখি মুসা কালিমুল্লাহ আমার উপরে ভরসা রাখতে পারে না পারে। এ মুসলমান, তাওয়াক্কালের পরীক্ষায় মুসা কালিমুল্লাহ এই 40 বছরে দিলের মধ্যে একবারও খেয়াল করেনি, একবারও বলেনি যে আল্লাহ এতদিন হয়ে গেল এখনো ধ্বংস হলো না। না, মুসা কালিমুল্লাহ আল্লাহর উপরে পুরা ভরসা ছিল। মুসা কালিমুল্লাহ জানতেন ফেরাউনকে যখন আল্লাহ বলেছে ধ্বংস করে দেবে, ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে। আর আমাদের অত ধৈর্য আছে? আমাদের ধৈর্য আছে? জালেমকে আল্লাহ কি করবে? ধ্বংস হয়ে যাবে। জালেমকে ধ্বংস করে দেবে। যারা জুলুম করে বেড়াচ্ছে এটা ধ্বংস হবে না, হবে না? এ ওয়াদা কার? আল্লাহর। কিন্তু আমরা ভরসা রাখতে পারছি? আমরা ভয় খেয়ে যাচ্ছি, হায় হায় কি হবে রে বাবা। হ্যাঁ, যদি সত্যিকারের আমরা ইমানে মজবুত হয় আমাদের কিচ্ছু অসুবিধা হবে না, আমরা আমাদের রাস্তায় থাকবো। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, লড়াই করতে হবে, আল্লাহ রাস্তায় আমাদের চলতে হবে। হ্যাঁ, যেভাবে আল্লাহ পাক হুকুম দিয়েছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, শরিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জিদ্দ জিহাদ চালিয়ে যেতে হবে। কথা ঠিক না বেঠিক বলেন? সেটা অন্যর ঘর থেকে নয়, নিজের ঘর থেকে, নিজের ছেলে পুলেদের থেকে। কি আছে রে ওতে? কি এসছো? তাস নাকি কি ওটা? দেখি দেখি এটা কি জিনিস, দেখি কি জিনিস? তাস নয় তো, রেখে দাও, রেখে দাও, বগল যুক্ত দাও। তুমি অশুনি আমার? আচ্ছা ঠিক আছে, এটা সরে দাও। অশোনো, তোমার লেগে তো অচ করছি। একটু তোরা একটু পিছিয়ে যা না, প্রথম বসে বসে ঘুমোচ্ছিস, পিছিয়ে যা। ঘাড় এমন করে তো ঘাড়ে কষ্ট হবে। আর একটু সরে যাও, পেছন দিকে সরে যাও। শুনছেন আপনারা? আল্লাহ পাক কি করতে পাঠিয়েছেন বলেন? পরীক্ষা করতে পাঠিয়ে। তাহলে আমাদের সকলকে পরীক্ষা দিতে হবে। রাজি আছেন তো বলেন? ইনশাআল্লাহ কাউকে ছাড়েননি, আমাদের পরীক্ষা করবেন আল্লাহ কোনোদিন। আল্লাহ, আপনি কি কাজ করেন? আপনি রাস্তার কাজ মানে? হ্যাঁ, দেখবেন একদিন দেখবেন, দেখেন কি পয়সার খুব দরকার, পয়সার খুব দরকার, হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে, রাস্তার কাজে যেতে পারছে। পরীক্ষা। চাষবাস করেন, দেখবেন কাপড় সেলাই করেন, দেখবেন সব কাপড় সব ইঁদুরে ঢুকে কেটে নিয়েছে। পরীক্ষা। সর্ব অবস্থায় আমাদের আল্লাহর উপরে রাজি খুশি থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পরীক্ষা কেন নেন? আল্লাহ আমাদের এই পরীক্ষাগুলো কেন নেন? এজন্যই নেন যাতে করে আল্লাহ আমাদের আখিরাতে মাকাম দিতে পারেন, ইজ্জত দিতে পারেন, সম্মান দিতে পারেন। 8টা জান্নাত আল্লাহ তৈরি করেছেন, 8টা জান্নাত তৈরি করেছেন। দুনিয়াতে জেনে রেখে দেবেন, দুনিয়াতে জেনে রেখে দেবেন, যদি মাধ্যমিকে 10 লাখ ছেলে পরীক্ষা দেয়, তার মধ্যে ধরেন 1 লাখ ফেল হয়ে গেল, 9 লাখ পাস হয়ে গেল। 9 লাখ যে পাস হলো, এ সবাই কিন্তু ফার্স্ট র্যাঙ্কে পাস হলো না। 9 লাখের মধ্যে
একজন কি দুজন স্ট্যান্ড করলো, তার ইজ্জত তার সম্মান টাকা দেওয়া হচ্ছে, পয়সা দেওয়া হচ্ছে, আর সরকার থেকে তাকে উপঢৌকন পুরস্কার দেওয়া হচ্ছে, বিভিন্ন সংস্থা থেকে উপঢৌকন পুরস্কার দেওয়া হচ্ছে। কেন? ভালো ছাত্র, ভালো পড়াশোনা করেছে। এ মুসলমান 9 লাখ লোক পাস করেছে, 9 লাখ বাচ্চা ছেলে পাস করেছে, 9 লাখই কিন্তু পাস করলো। কিন্তু এই 9 লাখের মধ্যে কে ভালো কে সেরা, কে ভালো কে সেরা, এর মধ্যে আপনাকে জানতে গেলে হ্যাঁ নম্বর দেওয়া হচ্ছে, নম্বর। ওই রকম দ্বারা আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইনশাআল্লাহ ঈমান যার থাকবে আল্লাহ জান্নাত দেবেন। কিন্তু এর মধ্যে কে উঁচু র্যাঙ্কে যাবে এটা পরীক্ষার উপর নির্ভর করছে। যে যত পরীক্ষায় পাস করবে সে তত আল্লাহ পাকের দরবারে ইজ্জত সম্মান পেয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে তার ইজ্জত বাড়বে, আল্লাহ বড় করবে। হে নবীর উম্মত উম্মতিরা, আবার চাঁদাও তুলতে বলেছে, জানেন তাই তো নাকি? চাঁদা তুলতে হবে তো। আরে ঠিক আছে, শেষে মানে তো 2-2:30 বেজে যাবে। আবার বসিয়ে খাওয়ানো হবে, সাদা ভাত, গোশ, ডাল, আলু। তোরা কি খবর পেয়ে এসছে নাকি? হ্যাঁ, শুনতে এসছেন তো? মাশাআল্লাহ। সময় সংক্ষেপ, আমি একদম ডাইরেক্ট এটাকে শেষ করতে হবে, যেটা শুরু করেছি। হ্যাঁ, এটাকে শেষ করে একটু চাঁদাপত্র তুলে একটু দেখো না, 12:30 বেজে গেছে। ওই তো আর কতক্ষণ আর আছে, তো এক্ষুনি শেষ হয়ে যাবে। এক্ষুনি মোনাজাত করলে মনে 1টা বেজে যাবে। আর 2-1 কথা বলছি, শোনেন, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। যাই না মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। হযরত আবু বকর সিদ্দিক, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, হে নবীর উম্মত উম্মতিরা জীবনী খুলে দেখে যান, ইনাদের জীবনী খুলে দেখে যান। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী যখন ওয়াজ করতেন, 1 লাখের বেশি মানুষ শুধু তিনার ওয়াজ শোনার জন্য জড়া হয়ে যেত। 1 লাখের বেশি মানুষ জড়া হয়ে যেত। এইরকম ভাবে বড় পীর সাহেবের কি সবসময় এরকম লোক জড়া হতো না? পরীক্ষায় পাস হয়ে ইমাম হয়ে গেলেন, দিল আল্লাহর ঘর হয়ে গেল, যেখানেই যেতেন লক্ষ লক্ষ মানুষ জড়া হয়ে যেত। ওই রকম ভাবে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি যেখানে যেতেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়া হয়ে যেতেন। বসিরাত আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন, মুজাদ্দিদ জামান, তিনি তিনার পীরের কথা লিখেছেন। আমি দেখিনি, আপনি দেখেন নে, রুহুল আমিন সাহেব দেখেছেন, নিজে লিখছেন যে আমার পীর ও মুর্শিদ যেখানে ওয়াজ করতে যেতেন কম করে 70,000, 1 লাখের বেশি মানুষ মুজাদ্দিদ জামানের ওয়াজ শোনার জন্য জড়া হয়ে যেত। কেন কেন জেনে রেখে দেবেন। হাজী সাহেব, আপনি মক্কা শরীফে মদিনা শরীফে গেছেন তো? বলেন, শুধু মক্কা শরীফ মদিনা শরীফ 100 কিলোমিটার রাস্তা, কি দেখেছেন? লোক আর লোক না ফাঁকা আর ফাঁকা? কি ফাঁকা আর ফাঁকা, মরুভূমি আর মরুভূমি, তাই তো? কি বলছে এখন 2026 সালে ফাঁকা আর ফাঁকা। 5000 বছর আগেকার কথা বলছি, ইব্রাহিম খলিলুল্লাহ কিচ্ছু ছিল না। আপনারা আপনাদের ঘরটা কোথায় তৈরি করবেন যদি আপনাকে সুযোগ দেওয়া হয়? ফাঁকা জঙ্গলের ভিতরে, মরুভূমির মাঝখানে, না শহরে? শহরে, যেখানে আগে থেকে সবকিছু পাওয়া যাবে, আমি ঘর সেখানে করব। কিন্তু আল্লাহ ঘর করলো কোথা? শহরে। তখন তো শহর ছিল, কিন্তু আল্লাহ মরুভূমির মাঝখানে ঘর করলেন। কারণ আল্লাহ চায় যে এখানে আসবে সমুদ্র দেখার জন্য নয়, বাজারে মাল কেনার জন্য নয়, দুনিয়া দেখার জন্য নয়, যে আসবে কেবলমাত্র আমি আল্লাহ আমার ঘরের জন্য আসবে। একবার জোরে বলেন। ফাঁকা জায়গা আল্লাহ ঘর করলেন, ওই ফাঁকা জায়গায় লোক ছুটছে, কারণ ওখানে আল্লাহর ঘর আছে। আল্লাহর ওলিরা যদি জঙ্গলে থাকতো না, লক্ষ লক্ষ মানুষ জঙ্গলে যেত, কারণ ওখানেও আল্লাহর ঘর। জোরে বলেন। আর একটু জোরে হবে না? ওটা জাহিরি ঘর, এটা বাতিনি ঘর। দিলের ভিতরে পরীক্ষা দিয়ে পরিষ্কার করে এমন হাল হয়ে গেছে, দিলে একটা জায়গা, হয় দুনিয়া থাকে না আল্লাহ, দুনিয়া বেড়ে গেছে, আল্লাহ বসেছে। জোরে বলেন। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। কি হলো? যখন ঘর আল্লাহর হয়ে গেল, ইমাম হয়ে গেল, সরদার, আল্লাহর ঘর, মানুষের আসা যাওয়া,
এই মানুষের আসা যাওয়াতে কি লাভ হচ্ছে? মানুষের আসা যাওয়াতে কি লাভ হচ্ছে? লাভ এটাই হচ্ছে, হ্যাঁ, আমার ঘরে আপনি গেছেন? আপনি জীবনে আমার ঘরে জানেন? আমার ঘর কোনটা জানেন না তো? আমার ঘরটা কেমন তাও জানেন না। আপনি বলেন তো, ফুরপুরা শিবে গিয়ে আমাকে যদি আমার ঘরে যেতেন, কি বলে আমাকে খুঁজবেন? ফুরপুরা শিবে যে জুনায়েদ সিদ্দিকী যদি খোঁজেন, কি বলে খুঁজবেন? লোককে যে কি বলবেন? হ্যাঁ, না দাঁড়াও না, তুমি বলো কি বলবে? বাড়ি, তুমি বাড়ির সাথে দেখা করতে যাচ্ছ? জুনায়েদের কি খুঁজবেন? বাড়ি খুঁজবেন। দেখেন শুনে, এটা কি খুঁজছেন আপনি? ঘর খুঁজছেন, ঘর। কিন্তু ঘরের সাথে কোনো ব্যাপারই নেই। ঘরের সাথে দেখা করতে যাচ্ছেন, ঘরের সাথে কোনো কানেকশনই নেই। কিন্তু এটা নিয়ম, কেউ যদি কাউকে খোঁজে তার ঘর খোঁজে আগে। হ্যাঁ, কি খোঁজে? আগে ঘর খোঁজে। ওরকম যদি কেউ আল্লাহ খোঁজে, আগে আল্লাহর ঘর খোঁজে। আল্লাহর ঘর খুঁজে বের করলে আল্লাহ পাওয়া যাবে, কথা ঠিক না? এই জন্য তো আল্লাহ বলছে অকুনু মাস, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও, তাদের দিল আল্লাহর ঘর। হ্যাঁ, জুনায়েদকে খুঁজতে গেছে। জুনায়েদের ঘর কোনটা? জুনায়েদের ঘরে যখন পৌঁছে গেলেন আর জুনায়েদের ঘর ভুলে গেছেন। এবার কি বেরোচ্ছে ঘর থেকে? জুনায়েদ বেরোচ্ছে। যখন আল্লাহর ঘর খুঁজে পেয়ে যাবেন, তার সোহবতে বসলে তাকে নয়, তখন দেখবেন আল্লাহ পেয়ে যাচ্ছেন। জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, উদাহরণস্বরূপ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কাছে লাখ লাখ মানুষ গেছে। তিনার কাছে যে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত নূরাবাদ নিজামপুরী, কারামত আলী জনপুরী, তিনাদের আওয়াজ শুনে 1.5 কোটির বেশি মানুষ আল্লাহ পেয়ে গেছে। আর রুহুল আমিন সাহেব লিখেছেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের আওয়াজ শুনে সেই জামানাতে 70 থেকে 80 লক্ষ মানুষ আল্লাহ পেয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না? এই বুঝছেন আপনারা? তাহলে কি হলো? যখন সব পরীক্ষায় পাশ হয়ে যায়, বান্দা ইমাম হয়। যখন সব পরীক্ষায় পাশ হয়, বান্দা ইমাম হয়, বান্দার দিল আল্লাহর ঘর হয়। মানুষের আসা যাওয়া অটোমেটিক হয়ে যায়। এটা নিমদারিয়া তো। এখানে যদি কেউ সব পরীক্ষায় পাশ হয়ে আল্লাহ পেয়ে যায় না, ও কাউকে বলতে হবে না। যেমন বসিরাতে দৌড়চ্ছে, যেমন ফুরফুরায় দৌড়চ্ছে, হাজার হাজার লোক নিমদারিয়াতে দৌড়বে। অবশ্যই, এর মধ্যে কোনো সন্দেহ নেই, লোক আসবে। আল্লাহর ঘর যেমন ফাঁকা বিরান জায়গায় লোক ছুটছে, এখানেও লোক আসবে। লোক আসবে। আসবে কেন? তাকে পাওয়ার জন্য নয়, কারণ আল্লাহ পাওয়ার জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন, এই এতগুলো লোক বসে আছে, সবাই কি পার্টি পলিটিক্স নিয়ে থাকে? আচ্ছা বলেন, সবাই কি দুনিয়া দুনিয়া করে? সবাই কি দুনিয়া? এর মধ্যে তো লোক আছে, 2, 5, 10টা লোকও তো আছে যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহ হাসিল করতে চায়, আল্লাহর মহব্বত করতে চায়। কথা ঠিক না? এরকম 2-4টা আপনি দেখছেন আপনাদের মজলিসে এই দুনিয়াতে আজও। তুমি কি ভিডিও করছো আমার? যদি ভিডিও করে থাকো, আমার যদি ফটো ওঠে, কিয়ামতের দাবি রেখে দিলাম, এবার তুমি যা পারো করবে যাও। যদি করে থাকো, আমি জানি না, আমার মনে সন্দেহ হয়েছে স্ক্রিনের এই দিকে কি হচ্ছে আমি তো জানিনি, আমি তো পেছনটা দেখতে পাচ্ছি। কথা ঠিক না বেটি? এই দিকে কি করছো তুমি জানো, আল্লাহ জানে। যদি করে থাকো, হাত জোর করে বলছি বাবা করুনি, আল্লাহ নারাজ হয়ে যায়। আমি খুব ভয় লাগে আমার, আমি অজ ভুলে যাই, গজল ভুলে যাই। যদি ভিডিও দেখে বলি আমি গজল এদিক ওদিক হয়ে যাই। শুনছেন আপনারা কি কথা বলছিলাম? হ্যাঁ, আল্লাহর ঘর যদি তৈরি করতে পারেন, ইনশাআল্লাহ লোক আসবে। আর আল্লাহর ঘরে বান্দার কাছে যে যাবে, কেন যাবে? তাকে পাওয়ার জন্য নয়, আল্লাহ পাওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনারা সকলে পরীক্ষায় পাশ হবেন। ছোট ছোট পরীক্ষা করেন, মানে প্রত্যেক পদে পদে পায়ে পায়ে। স্ত্রী নিয়ে পরীক্ষা করছে, হঠাৎ ঘরে গেলেন, স্ত্রীর মুখটা যেন কেমন হয়ে আছে। এই কি হলো? কিচ্ছুই জানেন না। পরীক্ষা, সবর করেন, হুড়ি করেন না, লাভালাভি করেন না। এই শুনছেন আপনারা? আবার স্ত্রী স্বামীর ওপরে হঠাৎ রেগে গেছে, স্বামী রেগে গেছে, ভেঙে ফেলছে। হ্যাঁ মেয়েরা সবর করো,
পরীক্ষা, খুব সাবধান, আগুন লেগে যাবে, ঘর ভেঙে যাবে, সবর করো সবর করো। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হক হালালের সঙ্গে চলবেন, আল্লাহর পরীক্ষায় সকলে পাশ হবেন। আর আল্লাহর কাছে বারবার দোয়া চাইবেন যে আল্লাহ এমন পরীক্ষা করেন না যে পরীক্ষায় পাশ হতে পারবো না। আপনার আব্বা হায়াতে আছে? আব্বু হায়াতে আছে? আমার আব্বাও হায়াতে আছে। হ্যাঁ, এক্ষুনি যদি আমার বাপটা ইন্তেকাল হয়ে যায়, বুঝা কার উপরে পড়বে? আমার উপরে সব মাথায় ভার চেপে পড়বে, একদম মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহকে বলেন, আল্লাহ বাপ তো মরবে, এতে কোনো সন্দেহ নেই, মরে যাবে, সারাজন বেঁচে থাকবে নাকি? মরে তো যেতে হবে। বলবেন যে আল্লাহ এমন বোঝা চাপিয়ে দেন না যে বোঝা বহন করার ক্ষমতা নেই। আমি যখন বড় হব, আরো যখন হব, হ্যাঁ, তারপরে আল্লাহ পাক লিবেন, দেখবেন আমার কোনো অসুবিধা হচ্ছে না। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ কাছে দোয়া চাইবেন, আল্লাহ এমন পরীক্ষা করেন না যে পরীক্ষায় পাস হতে পারবো না, এমন বোঝা চাপিয়ে দেন না যে বোঝা বহন করার ক্ষমতা আমাদের নেই। আল্লাহ যে অবস্থায় আমি আছি, এই হালেই আপনি আমার উপর রহম করেন, দয়া করেন। ইব্রাহিম খলিলুল্লাহ এই দোয়া চাইতেন। ইব্রাহিম খলিলুল্লাহ কোরআন শরীফে আছে, এই দোয়া তিনি চাইতেন যে আল্লাহ এমন পরীক্ষা করেন না যে পরীক্ষায় পাস হতে পারবো, এমন বোঝা চাপান না যে বোঝা বহন করার ক্ষমতা নেই। আমার হালের উপর আপনি রহম করেন, যে অবস্থায় আমি আছি, যে ক্যাটাগরিতে, যে সিচুয়েশন, এইখানেই আপনি রহম করে, রহমত করে দেন। আল্লাহ আপনি পারেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক ইনায়েত করেন। একটা বাজতে যাচ্ছে, আসেন আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু সালামের তোফা। 1.5 ঘন্টা কেটে গেল এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের তোফা পৌঁছে দিই। তারপরে শুনবেন তো, তারপরে বসে একটা নাত পড়বো।